গুড মর্নিং এভরিওয়ান। প্রথমে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। তো আজকে অনেক দিন বাদে আরেকটা ভিডিও নিয়ে এলাম। আসলে ভিডিও বানাবো করে আর বানানো হচ্ছিল না। তো রাত্রিবেলায় আমাদের দাদা অনুপদার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো এখন রাত্রে গাড়ি চলছে, দেখতে থাকুন। এরপর আমরা পুরুলিয়ায় পৌঁছাবো এবং ওখানে যে প্র্যাকটিস সব কিছু বিষয়ে তুলে ধরবো। তো দেখুন। কিছু কিছু সময় নাইট ড্রাইভিং কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যেমন অনুপদা আমাদের ড্রাইভ করছিল, অনুপদা আবার সকালে আমাদের সঙ্গে সেইভাবেই প্র্যাকটিস করবে। সো যখনই কেউ নাইটে ড্রাইভ করবে তো খুব কেয়ারফুল থাকবে এবং খুব সাবধানে গাড়ি চালাবে। তো আমরা রাত্রেই পৌঁছে যাই পুরুলিয়া বেরো পাহাড়ে। তো এখানটায় আমরা টেন খাটিয়ে সবাই ছিলাম, যেহেতু রাত্রে অনেক রাত হয়ে গেছে তো তাড়াতাড়ি আমরা টেন খাটিয়ে ঘুমিয়ে পড়েছি। তো এখন সবাই একসাথে বসে আছি, সুন্দর এই পরিবেশটা উপভোগ করছি। এরপর আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য পাশে দেখুন, এখানে ব্রেকফাস্ট বলতে তো কচুরি পাওয়া যায় এবং এখানকার খাবার দাবার সত্যি মানে আমাদের এখানকার মতো এখানে যত অয়েলি, এখানকার ফুড কিন্তু অত অয়েলি না, খুব কম তেল দিয়ে রান্না করে এবং খুব ইজি ডাইজেস্ট হয়ে যায়। আপনি ধরুন কলকাতা শহরে একখানা এই কী বলবো মিষ্টি বা কচুরি বা এই জাতীয় একটা কি দুটো খেলে ইটস লাইক মোর এনাফ, আমাদের পেটটা ফুলে যায় বা খেতে ইচ্ছে করে না। তো এটা অনেক বেটার। তো এখানে দেখুন কী সুন্দর আপনার ধানগুলোকে ইয়ে থেকে ধানগুলোকে আলাদা করে দিচ্ছে আপনার, করে এখান থেকে চাল কীভাবে বানায় তো সেই প্রক্রিয়াটা দেখাচ্ছে। তো দেখুন। তো এখন একটা রকে বসে আমি এই ভিডিওটা করছি। তো অনেক দিন বাদে যখন শহর থেকে গিয়ে এই গ্রামের এই পরিবেশগুলো দেখি তখন না মনে হয় একটু বসে বসে এই পরিবেশগুলোকে উপভোগ করার চেষ্টা করি। আপনারাও দেখুন, দেখবেন একটা ফিল গুড ফ্যাক্টর আসবেই। আসছে আসছে তোমার উত্তর না, তুমি আজ দাঁড়াও, ওখানে আসছে। তো এখন আমাদের রকের ওপর প্র্যাকটিস শুরু হচ্ছে। তো যেহেতু আমরা অনেক দিন বাদে রকে গেছিলাম, তো প্রথমে রকের ওপর যে একটা হাঁটা প্র্যাকটিস করা হচ্ছিল। এই রকটা আমরা এর আগেও হেঁটেছি, কিন্তু জানি না কেন এইবার আমরা অনেকেই স্লিপ করছিলাম। তো স্যার সাহস করে সবাইকে বলছে না না চলো চলো ক্লাইম্ব করো। তো এইভাবেই আমরা শুরু করলাম। তো এখনও সবাই কিছু কিছু জন দাঁড়িয়ে আছে, কিন্তু ঋষিত খুব ভালো করছিল প্র্যাকটিস, ফাটাফাটি একদম। ওর জুতোটা যাই না, এবার ওকে অনেক হেল্প করেছে এবং ও একটা প্রো লেভেলের প্র্যাকটিস করছিল। তো আমরা সবাই মানে এনজয় করছিলাম এই মুমেন্টগুলোকে। তো এই জন্যই পাহাড়ে যাওয়া এবং প্র্যাকটিস শুরু করা। হ্যাঁ, এরপর এই রকটা আমরা সবাই প্র্যাকটিস করেছি এবং ধুমধুমার প্র্যাকটিস হয়েছে, দেখতে থাকুন। সারাদিন প্র্যাকটিসের পর এখন আমাদের লাঞ্চ টাইম। তো সবাই আমরা এখন বসে পড়েছি এবং সবাই করুণ দিশায় তাকিয়ে আছি কখন তারা আমাদের খাবার দেবে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। মোর 4টে কি 5টা এরকম টাইম হয়ে গেছিলো। এখন আমরা সবাই খেতে বসছি, সব জল তোলা খাওয়া হবে। ও পাতা পাতা নিয়ে এখানে একজন বসতে পারবে। তো এরপর আমাদের লাঞ্চের পর আমরা বেরিয়ে যাই মার্কেটের দিকে। তো ইভিনিংয়ে ওখানে গিয়ে দেখি এইখানকার সরস্বতী পুজোগুলো ঠিক আমাদের আগে যেমন কলকাতায় যেভাবে সরস্বতী পুজো করা হতো এবং বড়দের থেকে 10 টাকা 5 টাকা এরকম চাঁদা চেয়ে, তো সেই ধরনের একটা পরিবেশ এখানে দেখলাম সরস্বতী পুজোয়, খুব ভালো লাগলো।
সোনা ব্যাঙ না এটা? আমরা রাত্রিবেলা জল ভরতে গিয়ে এই সোনা ব্যাঙের দেখা পেয়ে গেলাম এবং আমি চেষ্টা করব যে এটা ভালো করে আপনাদেরকে দেখানো। সত্যি, কারণ আজকাল এইসব সোনা ব্যাঙ বা এইগুলো সচরাচর দেখা যায় না, তো এই জন্য এটাকে তুললাম। এই জলটা ভরে ভরে অনেক হয়েছে। নেক্সট ডে একটা বিউটিফুল মর্নিং, এরপর আমাদের কিন্তু একটা হার্ড কোর প্র্যাকটিস হবে। কি সুন্দর একটা ফুল। তো এদের মধ্যে একজন গাড়িতে উঠেছিল, তাই জন্য এদেরকে নিয়ে একটু মজা করা হচ্ছে। গাড়িতে কে উঠেছিল? সত্যি কথা বল। আরে না কিছু, কে উঠেছিল বল? কে উঠেছিল সত্যি করে বল। তুই বলতে কে উঠেছিল? তুই বললে কে উঠেছিল বললে ছেড়ে দেবো। হ্যাঁ বল, তুই জানিস তো। তুই তো ছিলিস, তাহলে তোকেই আটকে দেবো। তুই যে উঠেছে তাকে ধরে। গাড়ি দরজাটা খোলো, আটকে বন্ধ করে দে গাড়িটা। ওখানে যে দুজন আসছে তাদের মধ্যে কেউ আছে? এদের মধ্যে কেউ উঠেছে দেখো? কে উঠেছে বল, তুই জানিস তো। বললি আমি জানি। এই, এদের মধ্যে কে নেই? তুই জানিস তো। হাই, তোকে লজেন্স দিলাম না তখন? ওই যে নেমে যাচ্ছিস দিদির সাথে। তাহলে এবার বল। আরে এদিকে আয়, এদিকে আয়। তো আজকের থেকে আমাদের প্র্যাকটিসের দ্বিতীয় দিন, তো এবং প্র্যাকটিসটা আজ থেকে আরও হার্ড হয়ে যাবে। শুধু হার্ড বলতে তাই না, দেখুন পায়ের মধ্যেও কিন্তু দড়ি বাঁধা আছে ক্লাইম্ব করার সময়। সো একটা ডিফিকাল্ট ক্লাইম্বিং হচ্ছে এবং হ্যাঁ, খুব খুব এনজয় হয়েছিল ক্লাইম্ব করার সময়। তো এখন রাখা ক্লাইম্ব করছে, ওর কিন্তু পা হাত দুটোতেই দড়ি দিয়ে বাঁধা। তো ও একজন অন্যতম, কি বলবো, এই চ্যানেলের অন্যতম ভালো ক্লাইম্বারদের মধ্যে একজন এবং খুব সুন্দর ক্লাইম্ব করে। আর সত্যি ওর ক্লাইম্ব দেখতেও খুব ভালো লাগে। ঠিক না জানিস তো নিরুদ্ধ। এটা এদিকে আমারও এরকমই হয়েছিল অবস্থাটা। না তুই এই কাজটা মালিক দিয়ে গেছিস, টাকাটা তো আরো এটা আগে থেকে দিলাম। ও আচ্ছা, তাহলে আমি বেঁচে গেছি। আমরা সামনে যখন ওখান থেকে আমরা প্যাকের মধ্যে থেকে না স্যার টাকা তো 3 ঘন্টা চলে এলো। সবাই সবাই জাদু তো না, যে রোগটা এদিকে হয়ে গেছে। চলে যাই এদিকে। এখন ক্লাইম্ব করছে চিনি, ও কিন্তু এখানে সব থেকে ছোটো ক্লাইম্বার এবং ও শুধু রক ক্লাইম্বিং করে না, অনেক ভালো ভালো ট্রেকও করে এসছে এভারেস্ট বেসকে অন্নপূর্ণা অ্যারাউন্ড। রিসেন্টলি ও ফালুট করে আসলো, একদম সব থেকে সবসময় সবার আগে থাকতো। খুব সুন্দর, এইটুকু একজন মানুষ এত সুন্দরভাবে ক্লাইম্ব করে এবং ট্রেকিং করে। এভরিওয়ান, সবাই, পুরো আমাদের সবাই ওকে খুব স্নেহ করে এবং আদর করে। একটা হাত হোল্ড না ধরে আরেকটা খোঁজ দিতে। ভালো উঠছে পিন চলে, ঠিক আছে, ভালো 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 করে উঠছে। ছোট বয়স আমরা এটা কল্পনাই করতাম না। আমার আরেকটা জিনিস কোথায়? হ্যাঁ টাইট করে ধর। পাটা মারতে বেশি যাবে না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে না, ক্র্যাক নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ঠিক আছে শোনা, আমরা ঠিক থাক। এটা করলে তো হ্যাঁ ওটা থেকে যাবে দেখ। ওঠো ওঠো। না থাকছে না, থাকবে। বলো। আরে ক্যারাবিনা না। এই এত নড়ে না এ। আরে কাউটেলটা ক্যারাবিনা। ওই তো সুবিধা হাতে আছে, দে না। এইটা ইচ্ছে।
না প্লেন নে প্লেন নে আমার কোথায় বাঁধবি রে লাইন চাই তোর তোমরা থাকাই তো চল মার দেখি দেখি দিলা দে তুই টান হেঁটে আছে আটকে আছে এটাও কিন্তু খুব একটা ডিফিকাল্ট রক। তো দেখুন কীভাবে রাকা এই রকটাকে ক্লাইম্ব করছে। স্যার আমার হান্ড্রেড খুলে দেবো তুমি তো আরেকবার উঠবে বললে স্যার হ্যাঁ কি দরকার ছিল ওয়াটার ক্রস করার আবার তিন তারপর নেমে আমি তিনবার পা ঠিক করেছি মাই গিয়া জগা তুই এতক্ষণ বসলি না আমি বলবো ও লাভলি কাঁটা না দে আরে কাঁটা যাস না কাঁটা এগুলো তুই তো ওইখানে ম্যাটটা পাতা ওইখানে বস না মা জানা ডিলে ডিভাইস হলে পিছন দিকে থাকতে হয় হ্যাঁ দিকে না দুটো একটা জোড়া থাকবে এটিসি পিছনে থাকতে হয় কিন্তু এটা দুটো রোপ একসাথে আমার জোড়া থাকে মজা যায় না ক্লাইম্বিং হ্যাঁ দুটো রানা একসাথে পড়িনি উঠে পড়াতিস আরে খর ঠিক আছে এই জায়গাটা পুরো ফ্রিকশন তুই এতে ফ্রিকশন পাবি ওখান থেকে পটি করবে চলে যা আমার তো অনবরণ হবে না হ্যাঁ রানা তো অন করবে অবশ্যই চলে যা মানে চলে যা না এটা সেলিব্রিটি রে তোর জন্য দুটো হাতে কেমন লাগছে চলে আমিও চলে এসেছি পটি করতে এখানে আমার একটা এখন থেকে পার্টি পেয়ে যাচ্ছে 50 তো এইবার রাখা দেখাচ্ছে কিভাবে জুমারিং করতে হয়। কিছু বড় বড় মাউন্টেন ক্লাইম্ব করতে গেলে আপনার জুমারিং করতে হয়। তো এইগুলো আমরা জাস্ট সেই প্র্যাকটিসগুলো করে নিচ্ছি যে কিভাবে জুমারিং করতে হয় সেই সব। মারিস না হেলমেটটা পরে নে না ছাড় লাগবে না ঋষি তো আটা বেরোচ্ছে ঋষি তো কাটার জায়গা থেকে আটা বেরোচ্ছে কিছু একটা লাগা ঋষি ओ भगवान कैसे लोग हैं हमारे यहाँ शाबाश भाई আগের বাড়ি তো করলি ভুল করেছিস ওটা কষ্ট হবে ও তুই করিস না কোর্সে করেছি তোর সেটা কোথায় করিয়েছে আর কাছে করানি কোর্সে পাহাড়ে করিয়েছি তার আগে যদি অ্যাপেল দাও এটা কিছু করেছে জীবনীও করিয়েছে তো জীবনীও কষ্ট কেন হবে রাখার পর এবার অনিরুদ্ধ জুমারিং করে দেখাচ্ছে যে এবং প্র্যাকটিস করেছে কীভাবে জুমারিংটা করবে। এবং অনিরুদ্ধও কিন্তু একজন ভালো ক্লাইমার এবং অনেক ভালো ট্রেকার। তো রিসেন্টলি আমি ওর সঙ্গে একটা ট্রেক করেছিলাম এবং আমি ওর ক্যাপাবিলিটি সম্পর্কে বুঝতে পারি যে ও কতটা ক্যাপেবল ফর এ ট্রেক বা অর্গানাইজিং একটা ট্রেক। খুব একজন ভালো কী বলবো ক্লাইমার। তো এই রক ফেসটা আমরা সবাই মিলে ক্লাইম্ব করেছিলাম। এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা রক ফেস। তো প্রথম দিকটা ক্লাইম্ব করতে গেলে তোমাকে প্রো লেভেলের ক্লাইম্বার হতে হবে। তো খুব ডিফিকাল্টভাবে আমরা এটা ক্লাইম্ব করেছিলাম, কিন্তু হ্যাঁ খুব এনজয় হয়েছিল এটা ক্লাইম্ব করার সময়। এবার অনিরুদ্ধ কি সুন্দর র্যাপলিং করতে করতে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকছে। র্যাপলিং করার কিন্তু একটা আলাদা মজা আছে, যখন আপনারা করতে পারবেন বুঝতে পারবেন।
বাড়িতে গিয়ে আবার ফর্সা হয়ে যায় মনে হয়। হ্যাঁ এই তো ফটো ও তো- ও, আরেকটা লাস্ট স্মাইল। ধীরে ধীরে আমাদের প্র্যাকটিস শেষ হতে শুরু করে এবং আমরা আস্তে আস্তে বাড়ির ফেরার দিকে রওনা হই। তো তোমরা যদি কেউ ইচ্ছুক হও এই ধরনের প্র্যাকটিস করবে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। স্টে সেফ।